এর লাগে ইমামতি এখান থেকে আইছে নবী থেকে আইছে, ইমামতি এখান থেকে আইছে রসুল অকল থেকে আইছে, ইমামতি এখান থেকে আইছে। খান আবত নবীজি মেয়েরাজ গেছেন না, নমাজ আনতে পারছেন না, বুঝেন জানি নমাজ আনতে পারছেন, নমাজ তো বাদে আনতে নানি, এই নমাজ আনার আগে নবীর ইমাম বানানি হয়ে গেছে। এর অর্থ আমরা নবী হলর ইমাম জানে বানানি হয়ে গেছে। হে উম্মত, তে তোমরা কিতা মনে করো তোমরা তোর ইমাম? হ্যাঁ, যার কারণে নবীজি মসজিদে নববীত মেহরাব খাড়া হয়েছেন, মুক্তদি বনিয়া কোনোদিন খাড়া হয়েছেন না। কারণ সবচেয়ে ইজ্জত এই মুসল্লা, সবচেয়ে ইজ্জত এই মেহরাব খাড়াও। আফসুস লাগে আমরার মেহরাব যেইন খাড়াও হইন এই আটিত্রা কিলা তান এক খুঁত বার করা লাগে, এই নাক দি ডাকাইত্রা নিয়ে খুঁত বার করা লাগে, এই কোনোবাই চাইলিছন এক খুঁত বার করা লাগে, এই আবার ডান্ডায় গু দিলেইছন নি বাচ্চা ঘুরে ই এক খুঁত হয়ে গেছে, এই আবার হেইন দাওয়াত দেওয়ার পরে গেছলা না তুয়া লেট হয়ে গেছে, কুত হয়ে গেছে। 12টার সময় ফোন করা হয়েছে, হরুতাই গিয়ে খান্দের খালন লালর কিতামুখ হয়ে যার ইমাম সাহেব যাইতে পারছে না, মোবাইল সাইলেন্ট আনে চুইচ অফ করে ঘুমাইতরা, ও ঘুমাইলা খেনে ফজরের পরে মেসাবের উপরে উরুস চলে। এই মেসাব ইন ইমাম নাই, আমরার বাসায় মেসাব, মসজিদের মেসারে ডাদো, আরে ভাই মসজিদের মেসাবরে মেসাব হোক নেই, ই মেসাব শব্দ না হই ইমাম শব্দ কো না। আর হইতে আলহামদুলিল্লাহ ইমাম হওয়ার পরে তোমার জেহেনটা যাও বাইতুল মুকদ্দিসের দিকে, তোমার জেহেনটা যাও মক্কা শরীফের মধ্যে, তোমার জেহেনটা মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে যাও, যে এই জায়গার মসজিদে নববী খাড়া খেয়ে আসলা। নবীর পরে আবু বকর, আবু বকর পরে উমর, উমরের পরে উসমান, উসমানের পরে আলী, আলীর পরে ইমামে হাসান, ওলা দড়ি দড়ি আইছে। হৌ মসজিদে নববী যেইন খাড়া আসলা, মূলো আমরা নবী যেইন খাড়া আসলা, ইতা মসজিদের ইমাম হল হৌ নবীজির রুহানি বাচ্চাইন, রুহানি আওলাদ। যার কারণে ই মতো ছোটো ছোটো মসজিদ মানে হেরার মোকাবিলা সি মসজিদের মোকাবিলা ছোটো, এই মতো ছোটো মসজিদের ইমাম রে রুহানি আওলাদ রে তুমি কঠং করি মাত মাতিবাই, বেইজ্জতি মাত মাতিবাই, শরম দিবাই, আরো কোনো সুট লাগাইয়া কথা কইবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় মনোয়ারার মধ্যে হুতনো আসইন, হন গিয়া সুট ফৌসারায়, হন তুমি আগাত দেরায়, হেনে তুমি বেইজ্জত করডায়, হেনে তুমি এহানত করডায়, হেনে তুমি হেন দিল দে তুমি পারা পারা করডায়। যদি এই মতো মুমিনের ইমান বনে না আর না বনি আমি ইলা করি, তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিঞ্জার মধ্যে খঞ্জর সালাও, কিয়ামত দিন সুপারিশ খারাপ হইতে পাইবে দেখা দিব। এর লাগে ভাই হুঁশিয়ার হওয়া দরকার। হইয়ান না যে আপনারা এই নকরডা দুনিয়ার জমিন স্থলের বিভিন্ন জায়গার মধ্যে আলী মহলের মানে ইমাম সাহেব হইসনি তান কুতর ভাড়া। আরো বুঝাইম ইমাম সাহেবে স্তরি দিয়ে কাপড় যদি ফিন্দিছইন এক গুড়ায় তো বালা হইবা, আরেক গুড়া তার ইমাম যদি স্তরি দিয়ে কাপড় ফিন্দি অত কড়া স্তরি দেয় না। আও এক সমালোচনা আছে, মানে সমালোচনা এক জাগা মানানি লাগবো। খুশবয় যদি ইমাম সাহেবে লাগাইছন আতর জুম্মার দিন, তাই ইগু লাগাইলে কেন এর থেকে বাড়িয়ে হগু বেটার বেতন কত টাকা দেয়? হালকে আমি ওয়াজ আমার মহল্লার উত্তর সাইডে তারা ফাইন্না হিসাবে এবার 2-3 বছর পরে ডেট দিছে। এক ইমাম সাহেবে আমার হইতরা তাই বেতন বালা হইতরা হুজুর বড় আজীব লাগে বলে গীতা মাছ বাজারও যাওয়ার পরে ইমাম সাহেব হল যদি কোনোদিন মাছ বাজারও যাইন, মসজিদের ইমাম সাহেব হল তাই তজরবা পেশ করডা যাইন, তে ইমাম সাহেব হলে খল্লা তলে দি দিয়া গড়টা গিয়ে মায়ে কইছেন, বাপে কইছেন, বা মেয়ে কইছে, বা বিবিয়ে কইছেন, বা জরুরত খাইতা, তখন মাছ দোকানিত লাগবা গিয়া বড় মাছ গিয়ে চোখ খল্লা তলে দিয়া সরু মাছ কোনটা, তোরা ফসা মুখা কোনটা, দাম কোনটা কম, তো বিকালে যাইবা, আসর ফরে যাইবা, নতুবা মারিবর বাদে যাইবা, হগু লইবা, বড়ই গুবার চোখ দি দেখতা না, কারণ দেখাত লাগলে হিকে ডাক দিলেইব অগুনেও আমি তোমারে দিম অন্থাইন কিতা করতা। ও ছোটো ছোটো ফসা মাছ আনি সপ্তাহে 15 দিনে গরু আনি খাওয়াইতরা, বেতন 6000 টাকা। বেতন কত? 6000 টাকা। এর লাগে বেইন খেয়াল নিবা, ইনো বরকত নাই। ইনো যদি বরকত কোন বলে ইমাম মহল আলী মহলের পয়সাত বরকত, তাহলে আপনি মাসত 1.5 লাখ কামাইতরা হগুন থানে দিলেইবা, আর বরকতল হগুন আপনি নিবা গিয়ে আপনি দুনিয়ায় তো কামিয়া বই যাবা, আখেরাতও কামে। এলাকাও করবা, এলাকাও করছইন। লুঙ্গি যেখানোর দাম 300 টাকা, ইমামও লাগিয়ে 300 টাকা, আপনার লাগিয়ে 300 টাকা। ইহা তো আরও বুঝাইমু, ইমামও লাগে 310 টাকা নিব, আপনার খাতিরও আইফোনে 300 টাকা দিব, কারণ আপনার লাগে আরও লেনদেন আছে, তো আপনি কম পাইতরা। বরকত তো আপনারও গুনতো, ইমামের মধ্যে বরকত আইছে না, বরকত তো আপনারও গুনতো আইছে। আপনি সব সময় মাছ কিনতরা, লোকেল মাছ কিনতরা, 500 টাকা 300 টাকা লোকেল মাছ, আপনারে দেখিয়া 50 টাকা কম দেয়। ইমাম সাহেব যদি যাইনতে 300 টাকা 350 লইব, খান তাই বছরে 1-2 বার আইতরা। তো বরকত কোন গুণ? আপনারও গুণ তো বরকত, হেগুণ তো বরকত নাই। এই মতো গলত ফহমি আওখানো দূর করুক। তে নবীজি মেহরাব খাড়া নমাজ পড়াইছেন, নমাজ মানে সারা নবী হল নাই, শেষ। যারা অটোমেটিক আইছেন, অটোমেটিক আল্লাহর তরফ থেকে শেষ। এরপরে বুড়া কখটা বান্ধ হইছে, বান্দার পরে নবীজি কুদরত থাকি আল্লাহর তরফ থেকে একটা লিফট হইছে। ও যে মেয়ারাজ, তার অর্থ বুঝাইছি সিঁড়ি,
আর এই দুনিয়ায় এখন দুনিয়া সায়েন্স টেকনোলজি আগ বাড়ছে, এখন আর মেয়েরাজ আর সিঁড়ি হইয়া লাভ নাই, লিফট বুঝাইছে নি, বটম দাবাইলাম লগালগ মিনিটের ভিতরে 10 তলা 20 তলা উপরে গেলাম গিয়া। কুদরতি লিফট আইছে, আর লিফট আইছে বয়তুল মুকদ্দিসের এক সাইডে, আর জিব্রাইল আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে লিফটের মধ্যে ফাও মুবারক রাখছেন, আর রাখার লগে লগে নবী যে খানো গিয়া পৌঁছিছেন। অনবুঝাই শিক্ষিত বাইন তাহলে হইবান আমি ভুল মাতিয়ার বহুত তাহকিক করি নেন মাতিয়ার, আর এরপরও যদি ভুল হয় আমার উপরে দিবা, আমি সংশোধন করব। দুনিয়া জন্ম লইছে বিজ্ঞানে হর 24 আরব বৎসর আগে, লাস্ট আরম্ভ করছে তারা খেয়ে করে 16 আরব, 17, 18, 20, 22, 23, 24, লাস্টে 24, মানে আরব হইতে 100 কোটি এক আরব নানি, 100 কোটি তে 24 কোটি যদি হয় তে 2400 বৎসর আগে, কোটি বৎসর আগে আল্লাহ জমিন বা আসমান বা মখলুক কমবেশ অত ফয়দা করছে। যদি ইলা আল্লাহ ফয়দা করছেন তারা মাতিগান সহি হইয়া থাকে, তে হৌ দিন তাকিয়া আসমানর তলে আরো বুঝাই সূর্য দুনিয়া তাকি 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, এর উপরে নাই।